দলের কিছু মাননীয় সংসদ সদস্য প্রায় ঋণ খেলাপি বিষয়টি নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, কিন্তু তারা হয়তোবা ভুলে যান গত 17 বছর বহু সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বছরের পর বছর মিথ্যে মামলা, হয়রানি ও কারাবাসের শিকার হন। স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী দীর্ঘদিন তার প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের স্থবিরতা আসবে এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পতিত হবে। আজ যারা ব্যবসায়ীদের ব্যর্থতার গল্প শোনান কিংবা ঋণ খেলাপির পরিসংখ্যান তুলে ধরেন, তারা যেন এই বাস্তবতাও মনে রাখেন যে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন ব্যবসায়ীর স্বপ্ন, বহু মানুষের কর্মসংস্থান এবং দীর্ঘ বছরের পরিশ্রম ও ত্যাগের ইতিহাস। সব ঋণ খেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করেই বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে সচল রাখবে এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কাজেই বলাই যায়, এই বাজেট কাগজের পাতার বাজেট নয়, এটি আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানোর বাজেট। কাজেই মাননীয় স্পিকার, মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই বাজেটের সমালোচনা খুঁজে বের করার চেষ্টা করা নেহাতি সময় অপচয় মাত্র, কারণ এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে মানুষের জীবনের ইতিবাচক প্রভাবের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। পরিশেষে একটি কথা দিয়েই শেষ করছি, not all of us can do great things, but we can do small things with great love. ধন্যবাদ মাননীয় স্পিকার।